বাজানরে আমার একটা কিতাব আছে, কিতাবের নাম আয-যাহরুল ফাইহ ফি যিকরি মান তানাজ্জাহা আনিদ যুনুবি ওয়াল কাবাইহ। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনুল জাযারি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, জামানান নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লাম্মা মালিকা মিসর, যখন ইউসুফ নবী মিশরের বাদশা হয়ে গেল, বাদশা যখন হয়ে গেল, বাদশা হওয়ার পর আতাহু রাজুলুন ফাকিরুন, খেয়াল দিয়ে শুনবেন ঘটনাটা। আতাহু রাজুলুন ফাকিরুন, একজন গরিব মানুষ ইউসুফ নবীর কাছে আসলো। আসার পর তখন সে বলল, ইউসুফ আতিনি মিম্মা আতাকাল্লাহ, হে বাদশা ইউসুফ, তোমাকে আমার মাওলা যা দান করেছে তা থেকে তুমি আমাকে কিছু দাও। জামানার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার খাদেমকে বললেন, ফাআমারা লাহু বিসাইন মিনাল কমহি। জামানার নবী ইউসুফ বললেন, ও আমার খাদেম, এই ভিক্ষুককে তুমি এক সা গম দিয়ে দাও। এক সার পরিমাণ কত? 3 কেজি 250 গ্রামকে বলা হয় এক সা। এই পরিমাণ গম তাকে দিয়া দাও। এই পরিমাণ গম যখন তাকে দিয়া দিল, তখন ওই ভিক্ষুক আবার বলল, সিদিনি, আমাকে তুমি আরো দাও। তখন ফাআমারা লাহু বিসাইন মিনাল কমহি, ইউসুফ নবী বললেন, তুমি তাকে আরেক সা গম দিয়া দাও, মানে 3 কেজি 250 গ্রাম গম তাকে দিয়া দাও। এইবার ওই ভিক্ষুককে আবার গম দিয়া দেওয়া হইল। তারপর ওই লোকটা আবার বলল, সিদিনি, আমাকে তুমি আরো দাও। এইবার জামানার নবী মুসা বলে, ভাই, আম্মা তা'লামু মান-নাসু ফীহি মিনাল গালা, হে আমার ভাই, তুমি কি জানো না মিশরের মানুষ কত দুর্ভিক্ষের মধ্যে আছে, কত কষ্টের মধ্যে আছে, খানা নাই, দানা নাই, কিছু নাই। আমি এই খাদ্যগুলো স্টক করে রাখছি, যার কারণে মিশরের মানুষ সামান্য খাবার গ্রহণ করতে পারতেছে। তুমি একজনকে যদি আমি এতগুলো গম দিয়া দিই, তাহলে আমি অন্য মানুষকে কি দিব? এইবার ওই লোকটা বলে, ইউসুফ, লাউ আলিমতা মান আনা লা'আতাইতানি, ও ইউসুফ, তুমি যদি জানতা আমি কে, তাহলে আমি যত চাইতাম তুমি আমাকে তত দিতা। এইবার জামানার নবী ইউসুফ বলে, মানাতা, তুমি কে? তখন ওই গরিব লোকটা বলল, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ। ও জামানার নবী ইউসুফ, আমি ওই দোলনার শিশু, যে শিশু তোমাকে যখন তোমার কিছু ছিল না, তুমি তখন মিশরের বাদশাও ছিলা না, তোমাকে কেনান শহর থেকে গোলাম বানায়া মিশরে বিক্রি কইরা দিছে। তুমি গোলাম হিসাবে মিশরে আসছো। মিশরে আসার পর তোমাকে এই মিশরের তদানীন্তনকালের বাদশা আজিজের স্ত্রী জুলাইখা তোমাকে কিনে আনছে। আনার পর তোমার সঙ্গে যখন তোমার নামে মিথ্যা অপবাদ দিছে, তখন তোমার পক্ষে আমি যে শিশু দোলনায় থাকিয়া যে শিশু কথা বলতে পারি না, কিন্তু আমি সেই শিশু আল্লাহর কুদরতে তোমার পক্ষে আমি গুণগান গাইছি, তোমার জিকির করছি, তোমার পক্ষে সাক্ষ্য দিছি আমি সেই শিশু। এইবার জামানার নবী ইউসুফ তার খাদেমকে বলে, খাদেম, ফাআমারা লাহু বিমিআতি আরদাবিন ওয়া মিআতি দিনারিন। এইবার জামানার নবী ইউসুফ খাদেমকে বলল, খাদেম, তুমি এই লোকটাকে 100 আরদাব গম দিয়া দাও। 100 আরদাবের পরিমাণ, এক আরদাব বলা হয় 115 কেজি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক আরদাবের পরিমাণ যদি তদানীন্তনকাল মিশরের মাপ অনুযায়ী 115 কেজি হয়, তাহলে 100 আরদাব কত কেজি হবে? জামানার নবী ইউসুফ বলে, আমার খাদেম, তুমি তাকে 100 আরদাব গম
দিয়া দাও, বলেন সুবহানাল্লাহ। এবং জামানার নবী ইউসুফ বললে কাঁদে, তাকে শুধু কম নয়, তাকে তুমি 100 দিনার দিয়া দাও, বলেন সুবহানাল্লাহ। বাজান দিনার কাকে বলা হয়? বর্তমানে দিনার না, দিনার বলা হয় স্বর্ণ মুদ্রা। এক দিনারের মূল্য বর্তমান বাজার অনুযায়ী 2 লক্ষ টাকার মতো। তাহলে 100 দিনারের মূল্য কত টাকা হবে? জামানার নবী মুসা তখন যখন তাকে 100,000 পদ এবং 100 দিনার টাকা যখন তাকে দিয়ে দেওয়া হইল, আল্লাহু ইলাইহি ইউসুফ, এইবার আমার আল্লাহ ইউসুফ নবীর উপর ওহী নাযিল করল। ওহী আসার পর আল্লাহ বলে, ইউসুফ হাদা আতার কালিমান শাহিদা লাকা বিল বারাআ, এইটা তোমার দান, যেই বান্দা তোমার মাররাতান ওয়াহিদা, তোমার একবার মাত্র জিকির করলো, যেই ব্যক্তিটা তোমার দুনিয়াতে একবার মাত্র সাক্ষ্য দিল, তোমার পক্ষে সাক্ষ্য দিল, তোমার একবার জিকির করার কারণে যদি তুমি তাকে এই পরিমাণ দান করো, তাহলে ফাকাইফা আতাই লিমান শাহিদানি বিল বারাআ বিল লাইলি ওয়ান নাহারি ওয়াস সাবাহি ওয়াল মাসা। আমার আল্লাহ তখন বলে, ইউসুফ, তাহলে আমার যেই বান্দা সকালেও বলে সুবহানাল্লাহ, বিকালেও বলে সুবহানাল্লাহ, দুপুরেও বলে সুবহানাল্লাহ, হাঁটতে চলতে সব সময় বলে সুবহানাল্লাহ, তাহলে ওই বান্দার জন্য আমার দানটা কেমন হবে? বলেন সুবহানাল্লাহ। এই কারণে বাজানদারে আমার, যারা খাঁটি আল্লাহর ওলি, তারা সব সময় খাইতে গেলেও বলে আল্লাহ, শুইতে গেলেও বলে আল্লাহ। এই কারণে আল্লাহর একজন আশিক বলে মস্তে আশিক মস্তে মাশুক, মস্তে আশিক মস্তে মাশুক, পাদশাহারা মানে মস্ত, পীরে মস্তে জিরে মস্তে, শায়েখে দরসরারে মস্ত। বাজান্নারে আমার আল্লাহর ওলি বলেন, দুনিয়াতে কত পাগল আছে? বাজান, দুনিয়াতে সব মানুষ পাগল, কেউ দুনিয়ার পাগল, কেউ আখিরাতের পাগল। দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা টাকার পাগল, কিছু মানুষ আছে যারা সম্পদের পাগল, কিছু মানুষ আছে আবার গাড়ির পাগল, কিছু মানুষ আছে আবার জমি জমার পাগল, আবার কিছু মানুষ আছে নারীর পাগল। কিন্তু আল্লাহর ওলি বলে, দুনিয়াতে এমন কিছু বান্দা আছে যারা আমি